মেসির চাকরি হোক সুইফের চাকরি হোক যেটা আছে ওইটাই করবো, তারপরে তুমি কথা শুনতে পারবো না। আর সামাদবার গরুগুলো ঢুকে মানে জমিটার কি অবস্থা করছে, ধানগুলো কেবল নতুন লাগাইছি, এর ভিতরে যদি এই অবস্থা করে তাহলে কিভাবে বড় হবে এগুলা। মানে এনাদের কিছু বলাও যায় না, এখন কি বলবো, আর আবার সার দেওয়া লাগবে অবস্থা। মানে এই এদিকে আয়, শোন। আরে আমি এই কাদায় কেন যাবো, তুমি এদিকে আইও। আরে দাঁড়া আসতেছি। আমি বেলে এই কাদায় নামবো। ওই শোন, ওই বাড়ি কিছু ওই সার আর কি রেডি করা আছে, ঠিক আছে, 2টা গামলা, ঠিক আছে, ওইখান থেকে একটা গামলা একটু নিয়ে আয়, বাড়ি যায় কষ্ট করে নিয়ে। আমি তো কেদার ভিতর নামছি, তুই একটু যা, একটু নিয়ে আয় কষ্ট করে। আরে ভাই তুমি আমার বারবার এই ধান মান এগুলো লাগাই ফেললে ডাকো, এইসব গাছ আমার দিয়ে হইব না। আর আমি কি পড়াশোনা করছি এইসব ধান মান লাগানোর জন্য? এটি তোমার কাজ, তুমিই করবা, আর তুমি আমার খালি হারা দাও। আরে তুই কি এখনো কোনো কাজ কাম করতেছিস? এমনিতেই তো ঘুরে বেড়াচ্ছিস, তুই যদি আমার সাথে একটু কাজ একটু আগায় দিস তো ভালো হয় না? ঘুরতে আছি কি হুদাই? তোমার কলম ভালো দেখে একটা চাকরি দেখতে, তুমি তো এটা পারবে না, তুমি খালি পারবে এখানে ধান লাগাইতে। আচ্ছা তুই তো ভালো কথা মনে করেছিস, দাঁড়া এই যে কিছু দাঁড়া, তোর জন্য ভালো একটা চাকরি দেখছি, আগে চাকরির কথাটা শোন। কি বুংসুং চাকরি? তুমি আমার লাগে চাকরি দেখো, দারোয়ানি, ওই হোটেল ম্যানেজার, এইসব গুলো আমার দিও না। না এবারে চাকরিটা ভালো, ওই যে পন্ডস কোম্পানি আছে না, ওই জায়গার মনে কর যে মার্কেটিং সাইড একটু কাজ করবি, আর ওই ম্যানেজার ইয়াতে একটু বসবি। আরে ভাই আমি কি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করছি ওই ফস কোম্পানি মার্কেটিং এ এসআর চাকরি করার জন্য? আরে এসআর চাকরি বলতে এটা মানে সরাসরি তোর এসআর না, ম্যানেজারের চেয়ারে একটু মাঝে মধ্যে বসবি। তোর মনে কর এইখানে যদি আস্তে আস্তে অভিজ্ঞতা হয় তখন যে আস্তে আস্তে উপরের পদে যাবি। আর চাকরিটা তো ওরকম খারাপ না বুঝছি তো, মানুষের দোকানের সামনে যায় রোদের মধ্যে ঘুরি বেড়াবো নাকি? বেতন আর কত দিব? আরে বেতন মোটামুটি ভালো আছে, প্রথমে জয়েন করার সাথে সাথে 12,000 টাকা বেতন দেবে, এরপর 6 মাস 1 বছর গেলে প্রমোশন হলে উপর দিকে উঠলে আরো বেতন বাড়বে। ভাই তুমি আর কাজ পাও না, আমার এখন এত টাকা পড়ে গেছে, 12,000 টাকা বেতনের চাকরি করতে হবে এখন আমার। 12,000 কি কম? 6 মাস 1 বছর গেলে তুই যদি প্রমোশন পাস বেতন তো আরো বাড়বে। বেতন বাড়বো কত আর বাড়বো? 15,000 হবো, 20,000 হবো। আর এই জায়গা যদি আমি একবার ঢুকি তাহলে তার বেরোতে পারবো না এখান থেকে, আমার তো জীবনে শেষ হয়ে যাবো। সারা জীবন শুধু 15,000 20,000 টাকা বেতন চাকরি করতে হবো, তাহলে আমি সংসার চালাবো কেমনে, নিজে চলবো কেমনে? দেখ ভাই, আমি তো লেখাপড়া তো করি নাই, আমি কি এত সব বুঝি? আমি যদি বুঝতাম তাহলে কি আমি ক্ষেত খামারের কাজ করতাম? আমি যা পারতেছি তাই তো তোর জন্য করতেছি। তা তুই তো লেখাপড়া করছিস, তা তুই তো এই পর্যন্ত ভালো একটা চাকরি ম্যানেজ করতে পারলি না। আমি গত মাসে তোর সিকিউরিটি গার্ডের একটা চাকরি দিতে চাইলাম, 25,000 টাকা বেতন, না তুই তো সেটা করবি না। সিকিউরিটি গার্ডের কাজ আমি কেন করব? ভাই আমি লেখাপড়া করছি এই সিকিউরিটি কাজ করার জন্য, আর এই সিকিউরিটি কাজের কোনো লেভেল আছে? এই যে দেখছিস, ভালো একটা চাকরি দিয়ে দিচ্ছি, বেতন কম, সেটা করবি না। আবার অথচ এই জায়গায় কিন্তু বেতন বেশি, আবার তুই সিকিউরিটি গার্ড হবি না। সিকিউরিটি গার্ডের কাজ মোটেই খারাপ না, মানুষ যে বড় বড় অফিসাররা রিটায়ারের পরে আসে সিকিউরিটি গার্ডের চাকরিই করে। এগুলো তো খোঁজখবর রাখিস না, পড়ালেখা তো বহুত দূর করছিস। হ্যাঁ খোঁজখবর রায় না, খোঁজখবর খালি হ্যাঁ বেড়ায় রায়, খালি 10-12,000 টাকা বেতন চাকরি করবো, এটা দিয়ে জীবন চলবো কেন? আর যেসব ভালো চাকরি তখন টুপ করে ঢুকি যাবো। আরে ভাই আমি কই, কথাটা শোন, আপাতত চাকরিটাই ঢোক, আস্তে আস্তে প্রমোশন তো পাবেই, আর অন্য চাকরি পাইলে ঢুকে যাস, আস্তে আস্তে উন্নতি তো হবে রে ভাই। এইসব ছোটখাটো চাকরি আমার দিব না, যদি ভালো বেতনে কোনো চাকরি পাও আমারও বইলো, আর না হলে আমার কোনো কথা বইলো না। সারটা তো দিয়ে যাবি নাকি? কি একটা অবস্থা দের, মানে কোনো কথাই শুনতে চায় না, কই একটা করে আরেকটা। এই খারাপ তোর কথা আছে, গাড়ি একটা হলো ঠাস করে সামনে খারাপ গেছে। গাড়ি থামাইছি মানে তুই যে বাদানির মতো ঘুরি বেড়াস, এত কষ্ট করে সিএনজি চালাই, তোরা ইয়ালানি পড়াশোনা করাইছি, একটা চাকরি মাকরি করতে আরস না, কয়দিন আর বাদানির মতো ঘুরবি? এই সিএনজি চালার সংসারে কতটা আমি একলা চেষ্টা তো করতেছি, চেষ্টাই না করতেছি নি, চাকরি না পাইলে আমি কি করবো? মাঝে একবার কিছুদিন আগে আমার লোক জানা শুরু করে দিছে, আর চাকরি লে সিকিউরিটি দারোয়ানি এইসব বুংসুং চাকরি নিয়ে আমি করবো। এখন আবার তুমি আমার লোক চিল্লি শুরু করে দিছো। সিলে করতেছে মানে, আর তুই মাঝে মেয়ের কাছে যাস কিনলে, হেতে তো বহুল আমি আলাদা হয়ে গেছে, হেতে তো চাইতে আছে তোর মাথার মধ্যে কাঁঠাল ভাঙি খাই বেলাই, তুই হেতে যাস কিনলে। কাঁঠাল ভাঙি খাই মানে আমার জন্য এই পর্যন্ত যত চাকরি বাকরি সব তো মাঝে মেয়ে আনছে, তুমি তো এই পর্যন্ত কোনো চাকরি নিয়ে আইলে না। এই আমি যদি তোর জন্য চাকরি আনতে পারতাম তাহলে কি আমি এই সিএনজি চালাইতাম? আর মাঝে মেয়ে তোলা চাকরি আনতেছে না, ওই সিকিউরিটি গার্ড, ওই সেলমানি, হ্যাঁ কেন চাইতে আছে যে আমাকে দুবারে নিয়েছে না আমাইবু, হ্যাঁ মাত্রার মধ্যে এটা ঘুরতে আছে, ওই যে বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে না। আরে আমি বুঝলাম না, তুমিও সকাল না হয়তো আমার লোক চিল্লি শুরু করে দিছো। আমি এইসব সিকিউরিটি চাকরি করতে পারবো না, যদি ভালো বেতনে কোনো চাকরি পাও তাহলে আমি করবো, আর নাহলে কোনো চাকরিই করবো না, আমি কই দিলাম তোমারে। কি রে বসে বসে খাবি, বসে বসে খা, যদি চাকরি মাকরি না করস তোরা যেন বাড়ির 30 মধ্যে না দে তোমারে, আমি যা মাঝে মেয়ের কাছে যাই বিচার হিমিয়া করবো। আইসে হেবাটা বসে বসে খাইতে বলি, আইসে ইঞ্জি চালা জীবন যাই কোন হেবাটা আইসে বই বই খাইতে বলি, কি শখ।
ভাই এই সপ্তাহের মালগুলো তো দিয়ে গেলেন না। মাঝে মেয়ে ফোন রাখো, তোমার হাতে যে চাকরি আছে তুমি আমার ওই চাকরি দাও, আমি আর বসে বসে খামু না, ওই চাকরি করবো। মাথা এত গরম কে? মাথা ঠান্ডা কর। মাথা কিভাবে ঠান্ডা করবো? ডেলি ডেলি কি এত অত্যাচার সহ্য করা যায়? আরে মাথাটা ঠান্ডা কর। আগে তোমার কইবি কি হয়েছে, হঠাৎ করে আইসেই করতেছ যে এই চাকরি আছে ওই চাকরি আমরা দাও। হ্যাঁ, বড় মিয়া মাঝ রাস্তার মধ্যে খাড়া করে আতাহাতি শুরু করে দিল, মাইতে শুরু করে দিল। আর আমার কি কোনো মান সম্মান নাই? বড় ভাই তোর সাথে হাতাতে শুরু করে দিয়েছে, মানে কি কারণটা কি? কারণ আর নতুন কি, ওই গল্প একটাই, বই বই খাইতে আসি। শোন, তোর ওই বড় মিয়া আমরা তো বিয়ের পরই আলাদা করে দিছে। লেখাপড়া করি নাই, কি করব কি না করব, ক্ষেত খামারে কাজ করি আর বিকাল বেলা একটু দোকানটা খুলি। তোরে সাথে রেখে দিয়েছে, তোরে লেখাপড়া শিখায়, তোরে ইনকাম করায়, সে বসে বসে খাবে। এখন যখন তার কম পড়ে যাচ্ছে তোর সাথে এরকম করবেই। আমি তো এই জায়গা আবার তোমার গল্প শুনতে আই নাই, যে চাকরি আছে ওইটাই দাও, আমি ওইটাই করবো। মানে হঠাৎ করে এসে ওই চাকরি দাও ওই চাকরি করবো। চাকরি কি মগের মূল্য নাকি? এখন ওই চাকরি কোথায় পাবো? ওই চাকরি দরকার নাই, ওই কল্যাণ সিকিউরিটি চাকরি আছে ওইটাই দাও, আর না থাকলে জেনে যেটা আছে ওইটাই আনি দাও, ওইটাই করবো। এখন আর ওইসব চাকরি আছে নাকি? এখন মেসের চাকরি আছে, ওই চাকরি করবি? মেসির চাকরি হোক সুইফের চাকরি হোক, যেটা আছে ওইটাই করবো, তারপরও তুমি কথা শুনতে পারবো না। আর হ্যাঁ, এতদিন যে ভালো ভালো চাকরি এনে দিলাম সেগুলো তো করতে পারলি না। কত সুন্দর একটা কোম্পানিতে চাকরি দিতে চাইলাম, পন্ডস কোম্পানিতে, না সেটা তো করবি না। করবি 40-50 টাকা বেতনের চাকরি। এমন যে মেসির গিরির চাকরি 6,000 টাকা বেতন, সেটাও করতে রাজি হইছিস, আবার সুপার গিরির কাজও করতে চাস। হ্যাঁ, আমি সুইফের গির কাজে করবো, নিজে ইনকাম করবো, নিজে চলতে পারলে হইলো, আর ডেলি ডেলি তুমি কথা শুনতে পারবো না। আর হ্যাঁ, কথা আছে না, রাজা যদি সিপাই পরে রাজা হয়ে মেথর হয়ে যায়। তোর যে বড় মিয়া আমার তো আলাদা করে দিয়েছিল বিয়ের পরে, তখন তো আমি আমার মাথায় কাজ করতেছিল না যে কি করব। 10,000 টাকা পুঁজি ছিল, 10,000 টাকা দিয়ে এই দোকানটা সাজাইছি তখন। আর ক্ষেত খামারের কাজ করে যা করি, আলহামদুলিল্লাহ এখন একটা ভালো পর্যায়ে আছি, বউ বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে সংসারটা চালাচ্ছি। আর তুই চিন্তা করিস না, মাথাও গরম করিস না, তুই বাড়ি যা, ওই চাকরি এখনো যায়নি, তুই তো সিভিগুলো আমার কাছে জমা দিস, ওই চাকরি আমি পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। মাথাটা ঠান্ডা করে বাড়ির দিকে যা। ঠিক আছে, মাথার কি গরম করবো। বেকার জীবনটা অনেক কষ্টের, এই দুনিয়ার কেউ আপনাকে কাজ দেবে না, আর কাজ করার জন্য আপনার চারপাশের মানুষ কোনো সাহায্য আপনাকে করবে না। যদি আপনি ভালো কিছু করেন তাহলে একদিন বলবে আমি জানতাম এই ছেলেটা ভালো কিছু করবে, আর যদি আপনি হেরে যান তাহলে বলবে আমি এই ছেলেটাকে বারবার না করছি এই কাজটা না করার জন্য। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি মতন যেটা মন চায় ওইটাই করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।